ওই আজকে স্টেটমেন্টের মধ্যে বলা আছে যে এই উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। এটা আমরা আমাদের স্টেটমেন্টে বলে দিয়েছি। তো আপনাদের কাছে আমরা এখানে কিন্তু ওই এনবিআর যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমরা আসিনি। যারা সরকারের আলোচনা স্থবির হয়ে আছে সেটাও আমরা বসিনি। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে এবং সেখানে আমাদের পিঠ থেকে যাওয়া অর্থ দেশের অর্থনীতির পিঠ থেকে যাবে। তো অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শুড বি টেকেন উইথ অল প্রায়োরিটি অন ওয়ার ফুটিং। এইটুকু করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার নাম ইমরান, আমি যুগান্তর থেকে বলছিলাম। আমরা দেখলাম যে আন্দোলনটা 12 মে অধ্যাদেশটা জারি হওয়ার পরে তারা একটা কলম বিরতি শুরু করলো, যেটা হচ্ছে 26 মে তারা এটা স্থগিত করলো। এটার কারণ হচ্ছে অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে একটা প্রেস রিলিজ ইস্যু করার প্রেক্ষিতে তারা আন্দোলনটা স্থগিত করলো। ওই সময় তাদের 3 দফা দাবি ছিল। এর পরবর্তীতে আবার ঈদের পরে আন্দোলনটা শুরু হয়। ওই সময় তারা চেয়ারম্যানের অবসানটা যুক্ত করে। এক্ষেত্রে যারা আন্দোলন করছে তাদের যুক্তিটা হচ্ছে